2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আবারও আদালতের নির্দেশ মেনেই এসএসসি 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত করলেন গত 7ই সেপ্টেম্বর। এই 7ই সেপ্টেম্বরই একাধিক যে ভিন্ন চিত্র, সেই চিত্র কিন্তু উঠে এলো। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা চাকরি হারালেন এবং সেখান থেকেই যেদিন চাকরি হারালেন তার ঠিক এক সপ্তাহের মধ্যেই চিকিৎসকরা জানালেন তিনি ক্যান্সার আক্রান্ত। এদিনই তিনি পেটের টানে জীবনের টানে চিকিৎসা করছেন, পেটের টানে আবারও এসছেন পরীক্ষা দিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল হয়েছিল। তারপরেই আদালতের নির্দেশ মেনে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি, যা নিয়েই তীব্র আন্দোলন সংগঠিত হয়েছিল রাজ্য জুড়ে। অবশেষে আদালতের নির্দেশ মেনে 7ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণীর এসএসসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলো। মোটের উপর সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই হয়েছে নিয়োগের পরীক্ষা। তবে পরীক্ষার দিন উঠে এলো একাধিক ভিন্ন চিত্র। 2016 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সৌমি বিশ্বাস বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। আদালতের নির্দেশে চাকরি হারা হন তিনিও। 7ই সেপ্টেম্বর ক্যান্সার আক্রান্ত সৌমি আবারও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেন। চাকরি হারানোর এক সপ্তাহ পরেই ক্যান্সার আক্রান্ত হবার খবর পান তিনি। ধাক্কা তো অবশ্যই লাগে, একটা নিজের কষ্ট করে অর্জন করা চাকরি, সেটা হঠাৎ একদিন শুনলাম যে চলে গেছে। আর যেদিন আমি শুনলাম যে চাকরিটা চলে গেছে তার এক সপ্তাহের মধ্যে আমি শুনলাম আমার ক্যান্সার হয়েছে এবং সেটা 4th স্টেজে চলে গেছে। এই অবস্থায় তখন ডাক্তাররাও প্রচণ্ড ইফি ছিল যে কিভাবে আদৌ কোনো ট্রিটমেন্ট হবে কি না, আমার বডি আদৌ নিতে পারবে কি না। সে অবস্থায় দাঁড়িয়ে মানসিক জোর রাখতে হয়েছে। আমার মতো আরও অনেকে অনেক সমস্যায় আছে, তারাও যেভাবে মানসিক জোর রাখছে আমিও সেভাবে রাখছি। মাথায় বাজ ভেঙে পড়ে গোটা পরিবারের। একদিকে চাকরির লড়াই, অন্যদিকে মরণ ব্যাধির সঙ্গে লড়াই করতে করতেই এদিন নিজের স্কুল কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে আবারও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসলেন শিক্ষিকা সৌমি বিশ্বাস। আমি বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াচ্ছি। 2019 সালে জয়েন করেছি, তবে থেকেই আছি এই স্কুলের সাথে। এই স্কুলেই আজকে পরীক্ষা সিট পড়েছে, আমি দিতে এলাম। এতদিন বেঞ্চের সামনে দাঁড়িয়ে পড়াতাম, আজকে বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছি, এটা একটা লাগছিল। ওই দিনগুলোতে যখন পড়াতাম বাচ্চাদেরকে, সেই স্মৃতিগুলো আসছে। গত 20 আগস্ট ক্যান্সারের অপারেশন হওয়ার পর শারীরিক পরিস্থিতি নিয়েও নিজের চাকরি বাঁচাতে পরীক্ষায় বসতে হলো বলেই জানাচ্ছেন চাকরিহারা শিক্ষিকা। তো এর তো কোনো গ্যারান্টি নেই, তা আমাকে নিজের চাকরি বাঁচাতে নিজেকেই আসতে হলো। কেস ওদিকে আমাদের কেস একটা ফাইল হয়েছে, এখনও ওঠেনি। এবার সেখানে সুপ্রিম কোর্ট কী বলবে সেটাও কোনো আমি জানি না। এই অবস্থায় কবে সে কেস উঠবে সেটাও জানি না, আদৌ সেটা শোনা হবে কি না সেটাও জানি না। এই অবস্থায় নিজের চাকরি বাঁচাতে নিজেকেই আসতে হলো। আমার গত 20 আগস্ট অপারেশন হয়েছে ক্যান্সারে। 14 ঘন্টা ধরে ওটিতে ছিলাম। তারপরেও আমাকে 2-3 ঘন্টা ধরে বসে আমাকে পরীক্ষাটা দিতে হলো। দিতে যে পেরেছি এটাই আমার কাছে অনেক। একদিন যে স্কুলে বাচ্চাদের পড়িয়েছেন, আজ সেই স্কুলেই যোগ্যতার পরীক্ষা দিতে হলো শিক্ষিকাকে। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল। সময়ের বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন।